ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা দুর্গা পূজার স্পেশাল মেকআপ লুক, যেটা তোমরা ক্রিয়েট করতে পারবে অষ্টমীতে। তো অষ্টমীর জন্য স্পেশালি এই ট্রেডিশনাল মেকআপ লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর যা যা মেকআপ প্রোডাক্টস আমি ইউজ করেছি সমস্ত প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আন্ডার 300 রুপিজে। আর আই এম রিয়েলি সরি কি একটুখানি আওয়াজ হচ্ছে, ব্যাকগ্রাউন্ড নয়েজ হচ্ছে, বিকজ আমি ফ্যানটা অন করে দিয়েছি, কারণ প্রচণ্ড গরম লাগছে, শাড়িটারি পরে আছি তার জন্য। তো আমি চেষ্টা করেছি যে খুবই ইজি ওয়েতে মেকআপটাকে শেয়ার করার। তো আই হোপ তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। ওকে, তো সবার প্রথম আমি এখানে চলেছি ডার্মা রকের একটা ফেশিয়াল মিস্ট, তাতে আমাদের ফেসটা হাইড্রেট থাকে তার জন্য। তারপরে আমি অ্যাপ্লাই করছি এখানে একটা সানস্ক্রিন, বিকজ সকালবেলা মেকআপ করলে সবসময় সানস্ক্রিন ইউজ করবে। তো আমি এখানে গুডভাইবসের একটা সানস্ক্রিন ইউজ করেছি, ভীষণ ভালো একটা সানস্ক্রিন। এটা অ্যাপ্লাই হয়ে যাবার পরে এবার একটু ওয়েট করবে যতক্ষণে সানস্ক্রিনটা ফেস সোক করে নেয়। তারপরে ইউজ করতে হবে প্রাইমার। প্রাইমারের জন্য আমি এখানে এনভাইবের একটা প্রাইমার ইউজ করেছি, খুব ভালো প্রাইমার, প্রত্যেকটা স্কিন টাইপের মানুষ এটা ইউজ করতে পারে। ফাউন্ডেশনের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের একটা ফাউন্ডেশন ইউজ করেছি, খুব ভালো একটা ফাউন্ডেশন এটা একটা, আর ভীষণ লাইট ওয়েট আর একটু গ্লোই ডুই এফেক্ট দেয়, যার জন্য এই ফাউন্ডেশনটা আমার ভীষণ পছন্দ। তো তোমরা চাইলেও এই ফাউন্ডেশনটা ইউজ করে দেখতে পারো, খুব ভালো ফাউন্ডেশন। আর ডিটেলস সমস্ত কিছু আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। তোমরা কভারেজটা দেখতে পাচ্ছ ফাউন্ডেশনটা। আর ফেসে অ্যাপ্লাই করার সাথে সাথে অলওয়েজ নেকেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, যাতে মুখ আর গলার কালারটা সেম লাগে। কনসিলারের জন্য আমি এখানে এনভাইবের একটা কনসিলার স্টিক ইউজ করেছি। তো তোমাদের যতটুকু কনসিলিংয়ের দরকার হবে ততটুকুই কনসিলার তোমরা ইউজ করবে, যেভাবে আমি ইউজ করেছি। তারপর বিউটি ব্লেন্ডারের সাহায্যে ট্যাপিং মোশনে কনসিলার ভালো করে ব্লেন্ড করে নেবে। তারপরে কনসিলার অ্যান্ড ফাউন্ডেশন যাতে ক্রিজ না করে তার জন্য আমি এখানে ইউজ করছি Elle একটা কম্প্যাক্ট পাউডার, খুব ভালো কম্প্যাক্ট পাউডার, খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। তো ফেস আর নেকটাকে ভালো করে সেট করে নেবে। তো আমি এখানে আইব্রোটা অফলাইনে ফিল করে নিয়েছি, তো অফ ক্যামেরা, সরি, আইব্রোটা আমি অফ ক্যামেরা ফিল করে নিয়েছি। তারপরে আইশ্যাডোর জন্য আমি এখানে এসএফআর কালারের একটা আইশ্যাডো প্যালেট ইউজ করেছি। তো সেখান থেকে সবার প্রথমে একটা মভ শেড নিয়ে পুরো আইলিড কালারটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি। সো আমি ভীষণ সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে আই মেকআপ লুক দেখাবো, যাতে প্রত্যেকে এই ধরনের আই মেকআপ লুক করতে পারে। তো সবার প্রথম এই কালারটা অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে একটা পিঙ্ক শেডকে একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশে তোমরা নিয়ে নেবে। তারপরে আইজের আউটার ভিতে কালারটা অ্যাপ্লাই করে দেন ক্রিজ থেকে ট্রানজিশনে এই কালারটাই অল্প অল্প করে ব্লেন্ড করতে থাকবে। আর যতটুকু তোমাদের কালারকে ইন্টেন্স করতে হবে অল্প অল্প করে কালার ব্রাশে নেবে, নিয়ে অ্যাপ্লাই করতে থাকবে। তো আমি বলবো সকালের মেকআপে খুব একটা বেশি ডার্ক আইশ্যাডো অ্যাপ্লাই করার দরকার নেই, একটু হালকার মধ্যে অ্যাপ্লাই করলেই ভালো লাগবে। আর এই ধরনের পার্টিকুলার এই শেডগুলো তোমরা যে কোনো শাড়ির সাথে পেয়ার করতে পারো, বিকজ খুব ভালো লাগে দেখতে। তারপর একটা মভ শেড নিয়ে এটা লোয়ার ল্যাশ লাইনে আমি স্মোক আউট করে নিচ্ছি। তারপরে এখানে লাইনারের জন্য আমি এখানে এনভাইবের একটা লাইনার ইউজ করেছি, ভীষণ ভালো এই লাইনারটা। আচ্ছা, কাজলের জন্য আমি এখানে ইউজ করেছি Elle একটা কাজল, ভীষণ ভালো একটা কাজল, ডেফিনেটলি তোমরা চাইলে ট্রাই করতে পারো। তো তোমরা যদি কাজল অ্যাপ্লাই নাও করতে চাও তোমরা চাইলে স্কিপ করতে পারো। আচ্ছা, এখানে ব্লাশের জন্য আমি এনভাইবের একটা ব্লাশ ইউজ করে নিয়েছি। মেকআপটাকে সেট করার জন্য এনভাইবের মেকআপ সেটিং স্প্রে আমি ইউজ করে নিচ্ছি। তো আমি এখানে মাস্কারা ইউজ করেছিলাম, বাট সেটা ক্লিপটা আসেনি, আমি এখানে মিওনের মাস্কারা ইউজ করেছি। সো ওকে, তো এরপরে তোমাদের ইউজ করতে হবে হাইলাইটার। তো হাইলাইটারের জন্য আমি এখানে ম্যালিওর একটা হাইলাইটার ইউজ করছি, এখানে পিঙ্ক কালারের শেডটা আমি ইউজ করে নেবো। আইভের ইনার কর্নারটাকেও হাইলাইট করে নেবো আর ব্রাউ বোনটাকেও হাইলাইট করে নেবো।
লিপস্টিকের জন্য আমি এখানে মিওনের একটা লিপস্টিক ইউজ করছি, ভীষণ ভালো একটা শেড, তোমরা চাইলে এটা ইউজ করতে পারো। এই শেডটা হচ্ছে চকোহোলিক। তো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুকটা।